আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে আপনাদের সাথে কথা বলবো ইমার্জেন্সি ব্রেক কিভাবে ধরবেন। ইমার্জেন্সি ব্রেক কিভাবে ধরে আপনার গাড়িটাকে নিয়ন্ত্রণে আনবেন। ধরেন আপনি একটা বাইক চালাচ্ছেন 80-90 গতিতে, হঠাৎ আপনার সামনে একটা অটো রিক্সা চলে আসলো বা কোনো যানবাহন চলে আসলো, তখন আপনি কিভাবে খুব দ্রুত ইমার্জেন্সিভাবে ব্রেক করবেন, খুব সুন্দরভাবে, কোনো দুর্ঘটনা ছাড়াই। সেই বিষয়ে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সেক্ষেত্রে আপনারা কিভাবে আগে ক্লাচ ধরবেন না ব্রেক ধরবেন, আপনাদের কোন জিনিসটা আগে ধরা উচিত সেই বিষয়ে আজকে দেবো। আপনি যদি আগে ক্লাচ ধরেন সে কীভাবে ধরবেন, নাকি আগে আপনি ব্রেক ধরবেন, কোনটা ধরা উচিত আপনাদের, ক্লাচ ধরবেন না ব্রেক ধরবেন। সেক্ষেত্রে আমি বলবো যে ইমার্জেন্সি ব্রেকের ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম আপনাকে ইঞ্জিন ব্রেক করাতে হবে। তো আপনার বাইকের আপনি কিভাবে ইঞ্জিন ব্রেক করাবেন, ইঞ্জিন ব্রেক করানোর সঠিক নিয়ম হচ্ছে আপনাকে ব্রেক টানতে হবে উইদাউট ক্লাসে। আপনাকে ব্রেকটা টানতে হবে উইদাউট ক্লাসে। আপনাকে ক্লাস কোনোভাবেই কিন্তু ধরা যাবে না। আপনাকে হাতের পায়ের উভয় ব্রেকটা একসাথে ধরতে হবে উইদাউট ক্লাসে, ক্লাস ছাড়া। আপনাকে ক্লাসে হাতই দেওয়া যাবে না, জাস্ট আপনার দুই হ্যান্ডেল বারটাকে ধরতে হবে এবং আপনাকে রেশিও করতে হবে 70-30, মানে আপনার হ্যান্ড ব্রেকটাকে করতে হবে আপনার 70 আর 30 করতে হবে পায়ের ব্রেক। এটা কিন্তু অনেকে আপনাকে বলবে না, আপনাকে বলবে যে 50-50, যে সমান সমান ব্রেক করতে হবে। না, আমি বলবো সমান সমান ব্রেকে কখনোই আপনাকে স্মুথ ব্রেক দিবে না। আপনাকে ব্রেক ইমার্জেন্সি ব্রেক যদি করতে চান তাহলে আপনাকে সামনের ব্রেক 70 ধরতে হবে, পিছনের ব্রেক 30 ধরতে হবে। আপনি যদি পিছনের ব্রেক বেশি ধরেন সেক্ষেত্রে কিন্তু আপনার চাকাটা স্কিড করবে। আর সামনের ব্রেক অবশ্যই 70 ধরলে আপনার গাড়ির গতিটাকে সামনে থেকে কমিয়ে আনবে আর পিছনের ব্রেকটা অ্যাডজাস্ট করে নেবে। সেক্ষেত্রে আপনার ইমার্জেন্সি ব্রেকের ক্ষেত্রে আপনি যদি গাড়ি কন্ট্রোল করাতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সামনের ব্রেকটাকে 70 ধরতে হবে। আমি আবার বলতেছি, আপনার সামনের ব্রেকের রেশিও থাকতে হবে 70, পিছনে ব্রেকের রেশিও থাকতে হবে 30। 70-30 অ্যাডজাস্ট করে যখন কিনা আপনি ব্রেক ধরবেন, দেখবেন আপনার গাড়িটা স্মুথলি থেমে যাবে কোনো প্রকার দুর্ঘটনা ছাড়া। আপনি বাইক রাইড করতেছেন অনেক দিন যাবৎ, অনেকে আপনাকে বলবে না যে কীভাবে ইমার্জেন্সি ব্রেক আপনি ধরতে হবে। আর আপনাকে কোনোভাবে ক্লাচ ধরা যাবে না। ক্লাচ ছাড়া উইদাউট ক্লাসে যখন কিনা আপনি একটা বাইককে থামাবেন, দেখবেন আপনার ইঞ্জিন ব্রেক কাজ করবে সুন্দরভাবে আর আপনি সুন্দরভাবে বাইকটাকে থামাতে পারবেন। ইঞ্জিন ব্রেকের কাজ হচ্ছে আপনাকে সুন্দরভাবে স্মুথলি গাড়িটাকে থামানোর চেষ্টা করবে। আপনি খেয়াল করে দেখবেন আপনার বাইকের ব্রেক ছাড়া আপনি গাড়িটাকে স্পিডে টানবেন, টানার পর আপনি দেখবেন যে ক্লাচ ছাড়া আপনি গিয়ারটা কমাবেন আস্তে আস্তে, দেখবেন আপনার গাড়ি 80 থেকে আস্তে আস্তে সুন্দরভাবে কিন্তু ব্রেক হচ্ছে। এটাকেই বলে ইঞ্জিন ব্রেক। আর ইঞ্জিন ব্রেক করার সাথে সাথে কিন্তু আপনার গাড়িটা সুন্দরভাবে আস্তে আস্তে থামবে। আপনাকে উইদাউট ক্লাসে রাখতে হবে। তারপর হচ্ছে আপনি গাড়ি 80-তে টেনে চেষ্টা করে দেখবেন যে আপনি 80-তে টানতেছেন, আপনি ক্লাসটাকে ছেড়ে দিছেন, আপনার হাতের ব্রেকটাকে চাপছেন, পায়ের ব্রেকটাকে চাপছেন, দেখবেন কতটা কাছাকাছি আপনার গাড়িটা থেমে গেছে। আর যখন কিনা আপনি ক্লাচ ধরে ব্রেক করবেন, দেখবেন কতটা দূরে গিয়ে আপনার গাড়িটা থামছে। আপনারা আজকে ট্রাই করে দেখতে পারেন যে ক্লাচ ধরা ছাড়া ব্রেক করে কতটা স্মুথলি গাড়িটাকে থামাতে পারতেছেন আর ক্লাচ ধরে গাড়িটা কত জায়গায় থামতেছে। তো এই বিষয়টা আপনি একটু চেষ্টা করলে দেখতে পারবেন যে আসলে কতটা যুক্তিগত কথা আমি বললাম। আপনাদের ক্লাচ ধরলে কতটুকু গাড়ি থামতেছে আর ক্লাচ ছাড়া কতটুকু গাড়ি থামতেছে। তাই আমি বলবো আপনার বাইকটাকে যত গতি থাক না কেন, আপনি যদি কাছাকাছি থামাতে চান তাহলে খুব দ্রুত ব্রেক করতে চান, আপনাকে অবশ্যই ক্লাচ ছেড়ে তারপর ব্রেক করতে হবে। ক্লাচ ধরা যাবে না, উইদাউট ক্লাসে আপনাকে ব্রেক করতে হবে। সামনের ব্রেকটাকে বেশি করতে হবে, পিছনের ব্রেকটাকে অল্প করতে হবে। আশা করি এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন যে ক্লাচ আগে ধরবেন না ব্রেক আগে ধরবেন, ক্লিয়ার হয়ে গেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি বাইক রিলেটেড সব ধরনের ভিডিও পেয়ে যাবেন আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভালো কাজের সাথে থাকবেন।